তো আজকে আমরা বানাচ্ছি চিকেন কাটলেট। ঘরের সব কিছু জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি। আর এখানে আমাদের চিকেনটা আছে, এটা একদম ধুয়ে পরিষ্কার করা। এটাকে আমরা পেস্ট করে নেব মিক্সারে, আর এটাকেও কিন্তু আমরা পেস্ট করে নেব। আর তার সাথে অর্ধেক লেবুটা কিন্তু আমি এর মধ্যে চিপে দিয়ে দেবো। গাইজ আমাদের চিকেন আর যে মশলাটা বানিয়েছি সেটা কিন্তু কমপ্লিট। আর একটা মিস্টেক হয়েছে, আমি কিন্তু এই পেস্টটার মধ্যে আদাও দিয়েছি, আর আপনারা চাইলে এই সব কিছু কিন্তু একসঙ্গেও পেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আদা কিন্তু দিয়েছি, আর এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। এটা কিন্তু আপনারা যখন এটা পেস্ট করবেন সব কিছু যেরকম বললাম একসঙ্গে দিয়েও কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো একটা ডিম দিয়ে দিলাম, আর আমরা দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ সাদা তেল, তাতে কিন্তু মাখতে বেশ সুবিধা হবে। আরেক চামচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতটা স্টেজ অবধি মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দেবো উপর থেকে ব্রেড ক্রাম্ব। এটা দিলে কিন্তু হালকা একটু ড্রাই হয়ে যাবে। তো এটা দিয়ে আমি বাকিটা মেখে নেব। দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বাটিতে, আর তার সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাপ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে আমরা গুলে নেব। এটা একটা ব্যাটার তৈরি করে নেবো। আর ব্রেড ক্রাম্ব কিন্তু আমাদের একদমই আগে দিয়েই রেডি আছে। আর এখানে দেখুন আমি কিন্তু এখানে 8 পিস হয়েছে আমার, আমি গোলগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু একটা শেপ দেবো। 3টে কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বেশি করে সাদা তেল দিয়ে আমরা গরম করে নিয়েছি। আর এটা কিন্তু ননস্টিকেই ভাজবেন, এতে কিন্তু ভাজতে আপনাদের খুবই সুবিধা হবে, নাড়াতে খুব সুবিধা হবে। তো দেখুন আমি এখানে 3টে দিয়ে দিয়েছি, কত সুন্দর এটেও গেছে। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। দেখুন এক পিঠ উল্টে দিয়েছি, আর একটা পিঠ যদি হালকা একটু ভাজা হয়ে যায় তাতে কিন্তু উল্টাতে আর কোনো ভয় নেই বা ভেঙে যাওয়ার কিছু। খুব সুন্দর কিন্তু আমরা একটা পিঠ উল্টে দিয়েছি, আর মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভেজে নিচ্ছি। কেন কি এগুলো যেহেতু সবটাই একদম কাঁচা, সেখানে কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, তাতে একদম ভেতর অবধি যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এবার এটাকে এইভাবে আরেকটু আমরা ভেজে নেব। চিকেন কাটলেট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাশে শসা, পেঁয়াজ এবং সস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর কত সুন্দর হয়েছে। যেহেতু বাড়িতে বানাচ্ছি, বলছি না দোকানের মতন একদম পারফেক্ট শেপ হবে, কিন্তু আপনারা হাতে ঠিক যতটা শেপ দিতে পারবেন ততটাই চেষ্টা করে দেবেন। তাতে কিন্তু এমন কিছু যে অসুবিধা তা কিন্তু না। দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ঠিক যেরকমভাবে পেরেছি শেপ দিতে সেরকমভাবেই দিয়েছি। তো এরকম সুন্দর একটা চিকেন কাটলেটের রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পাওয়ার জন্য। আর এইটা কেমন লেগেছে সেটা কিন্তু খেয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন গাইস। আজকের জন্য এতটুকুই।